কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার মানুষ। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার বলুন, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় কিনা? ইলমে আকাইদ আমাদের দ্বীন কিনা? হাদিসে জিবরিলে রাসূল আমাদের দ্বীন বলেছেন কতটা ইলমকে? প্রথম ইলম হলো ইলমে আকাইদ, দ্বিতীয় ইলম হলো ইলমে ফিকহ, তৃতীয় ইলম হলো ইলমে তাফসীর। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় জানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দ্বীন মানে না। ইলমে ফিকহ সিদ্ধান্তকৃত বিষয় জানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দ্বীন মানে না। ইলমে তাফসীর বিষয় সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দ্বীন মানে না। এরা কোন গুরার দিনে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়? সুতরাং ইলমে আকাইদের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলি ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। রাসূল হাদিসে জিবরিলে বলেছেন এইগুলি তোমাদের দ্বীন। সুতরাং আল্লাহ কুরআনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর দ্বীন লঙ্ঘনের মাধ্যমে না আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় লঙ্ঘন করতে হবে না পালন করতে হবে। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি কোন কানিকাদের দেখা দিয়েছে? তোমরা আল্লাহ সম্পর্কে আকীদা সংশোধন করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি কোন কানিকাদের জাগ্রত হয়েছে? তোমরা নবী গণের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি কোন কানি দেখা দিয়েছে, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা সংশোধন করো। ভ্রান্ত আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি। বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন। এরপরে আমাদের দ্বীনে দ্বিতীয় যে প্রকার ইলম আমাদের দ্বীন, সেই ইলমটার নাম কি? ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, মুখ হাত ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। ইলমে ফিকহের একটা উদাহরণ হলো, ইলমে ফিকহের একটা উদাহরণ বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। যারা পায়ের গিরা স্পর্শ করার মতো এমন কোন পোশাক শরীরে ঝুলিয়ে পড়ে, শরীরে এমন পোশাক পরে যে পোশাক নিচের দিকে ঝুলে থাকে, শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে সেই পোশাকটার নাম মুদা। লুঙ্গি পাজামা, হ্যাঁ, মুদা ঝুলে থাকে না, মুদা উপর দিকে থাকে। শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, লুঙ্গি পরলে নিচের দিকে ঝুলে থাকে, পাজামা পরলে নিচের দিকে ঝুলে থাকে, জুব্বা পরলে নিচের দিকে ঝুলে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ঝুলন্ত পোশাক যার পায়ের গিরা স্পর্শ করে সে জাহান্নামী। রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন। কেউ যদি মনে মনে সন্দেহ করে রাসূল কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন, ঈমান থাকবে? আপনাদের রাসূল জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছেন? আপনি জুব্বা পরেন আর লুঙ্গি পরেন আর পাজামা পরেন আর প্যান্ট পরেন আর জাই পরেন, আপনার ঝুলন্ত পোশাক যদি পায়ের গিরা স্পর্শ করে, রাসূল বলেন তুমি জাহান্নামী, তোমার পা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ঠেকা বসত করে তাকে আল্লাহ রাসূল ক্ষমা প্রাপ্ত করে। যেমন হযরত রাসূল এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ও আল্লাহর রাসূল,
আল্লাহ কুদরতিভাবে আমার কোমরটা এমনভাবে সৃষ্টি করেছেন, আমার কোমরের উপর দিক মোটা, নিচের দিক চিকন। উপর দিক মোটা, নিচের দিক চিকন। এমন অবস্থায় আমি কোমরের মোটা অংশে যখন পাজামার ফিতা বাঁধি, নিচের দিক চিকন হওয়ার কারণে আমার ওলটকেই আস্তে আস্তে অনেক সময় ফিতাটা নিচের দিকে ঢলে পড়ে, তখন আমার পাজামা পায়ে গিরা স্পর্শ করে, তাই আমিও কি জাহান্নামী হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কথা স্বতন্ত্র। এই লোকটা কি ইচ্ছাকৃতভাবে গিরা স্পর্শ করিয়ে পাজামা করেছিল না অনিচ্ছাকৃত? এই ব্যক্তিকে আল্লাহ রাসূল ক্ষমাপ্রাপ্ত বলেছেন। আজকাল এই মশলা আলোচনা হয় না, না হওয়ার কারণে অনেক মুসলমান জানে না। অনেক মুসলমান মনে করে আমার পাজামাটা যদি গিরার উপরে থাকে আমার বক্রতাই নষ্ট হয়ে গেল। অনেক মুসলমান মনে করে আমার ফুল প্যান্টটা যদি পায়ের গিরার উপরে থাকে এই পাজামা পরে আমি সভ্য সমাজে যেতেই পারবো না। এটার নাম ওই অহংকার, এটার নাম ওই অহংকার। এটাকে সভ্যতা ভদ্রতা মনে করা, এটাকে আভিজাত্য মনে করা, এটাকে গর্বের বিষয় মনে করা। পায়ের গিরা স্পর্শ করে ঝুলন্ত পোশাক পরাকে গর্বের বিষয় মনে করা অহংকার। আবু বকর অহংকার বশতই পায়জামা পড়তেন নাকি উদর বশত? উদর বশত যে আল্লাহ রাসূল তাকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছে। সুতরাং ইলমে ফিকহের স্থিরকৃত সিদ্ধান্ত, উদর ছাড়া, এইরকম উদর ছাড়া পায়ের গিরা স্পর্শ করে শরীরের ঝুলন্ত পোশাক পরা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়। এমন অবস্থায় যে নেতা বলে বান্দার পোশাক পায়ের গিরা রইল না উপরে রইল, এত খুঁটিনাটি বিষয় আল্লাহ দেখে না। আল্লাহ শুধু